টাঙ্গাইল শহরে প্রবেশপথের পাশেই গড়ে উঠেছে পৌরসভার ময়লা আবর্জনার ভাগাড়। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। ময়লা আবর্জনায় এলাকার বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ প্রকৃতি। দুর্ভোগ লাঘবে ময়লার ভাগাড় দ্রুত স্থানান্তরের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। 1827 সালে প্রতিষ্ঠিত প্রায় 30 বর্গ কিলোমিটারের টাঙ্গাইল পৌরসভায় 2 লাখেরও বেশি মানুষের বসতি। দীর্ঘদিনেও এখানে গড়ে তোলা হয়নি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। এতে শহরের প্রবেশদ্বার রাবনা বাইপাসের পাশেই গড়ে উঠেছে ময়লা আবর্জনার বিশাল ভাগাড়। ময়লা আবর্জনার দুর্গন্ধে দুর্ভোগে টাঙ্গাইলের 6 উপজেলা সহ হাজারো পথচারী। এখান থেকে আমাদের প্রতিনিয়ত চলাফেরা করতে হয়। এখানে এত দুর্গন্ধ, এখান থেকে দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে যাবে। এখানকার পরিবেশ এত খারাপ, যাইতে গন্ধ লাগে, নাক ধরে যেতে লাগে, যেটা খোলা বানানোর কষ্ট, যাইতে একবার মারাত্মক গন্ধ। কোন দুর্গন্ধ, নাক চেপে যাইতে যাতায়াত করা লাগে। যাত্রীরা অনেক সময় এই দিকে যাওয়ার সময় অস্থির জায়গায় আপনার বমি করে অনেক মহিলা মানুষ। দুর্গন্ধের কারণে এখানে আমরা চলাফেরা করতে পারি না। ওনাদের ভ্যান আছে, যে ভ্যানগুলা বাসা বাড়ির ময়লাগুলা নিয়ে আসে, তারাও এখানেই ফালাইয়া যায়। ভয়াবহ বায়ু দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, কিডনি বিকল হওয়া সহ ক্যান্সারের মতন জটিল রোগ। আবর্জনার স্তূপ থেকে বিভিন্ন গন্ধ ছড়াচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন অ্যালার্জি জাতীয় সাবস্টেন্স বাতাসে ছড়িয়ে পড়ছে, যার কারণে মানুষের অ্যালার্জিজনিত রোগ বেড়ে যাচ্ছে এবং শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, অ্যাজমা বেড়ে যেতে পারে এবং এখান থেকে কিছু ভলাটাইল গ্যাস এবং হেভি মেটালস বাতাসে ছড়িয়ে পড়ছে, যা মানুষের লিভার, কিডনি বা ত্বকে ক্যান্সার তৈরি করতে পারে। পরিবেশ বিপর্যয় রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণের তাগিদ পরিবেশবাদীদের। টাঙ্গাইল শহরের সব ময়লা আবর্জনা এসে খোলা জায়গায় ফেলা হচ্ছে, এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, প্রকৃতির উপর পড়ছে বিপর্যয়। এখানকার দুর্গন্ধে আশপাশের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। জনবসতি থেকে ময়লার ভাগাড় সরাতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।